আজকের সব থেকে বড় সুখবর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছি। কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ অবশেষে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদনের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। আপনাদের মধ্যে অনেক কৃষক বন্ধু ভাইরা যে এতদিন যাবত এই কৃষক বন্ধু টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সবার অপেক্ষার সবার সমস্যার কিন্তু ইতিমধ্যেই অবসান ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক বন্ধুর টাকা আর কয়েক ঘন্টা পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে কোন কোন জেলায় আপনারা আগে টাকা পাচ্ছেন, এছাড়াও কৃষক বন্ধুর টাকা যে এবারে অনেকটাই বেড়েছে, কতটা বেড়েছে, ডাবলের কাছাকাছি নাকি এবারে কৃষক বন্ধুর টাকা বেড়েছে, কিন্তু এই টাকার পরিমাণ কাদের ক্ষেত্রে, কারা ডাবল পাচ্ছেন, কারা দ্বিগুণ টাকা পাচ্ছেন, কারা কত টাকা পাচ্ছেন, কোন জেলায় আগে টাকা ঢুকবে, সমস্ত কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে বলতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি আপনাকে রিপ্লাই কমেন্টের মাধ্যমে সরাসরি জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। নমস্কার সম্মানীয় দর্শক, আমরা সরাসরি বিলম্ব না করে আমাদের প্রতিবেদনের অন স্ক্রিনে কিন্তু চলে এসেছি। কৃষক বন্ধু প্রকল্প রবি মরশুমের টাকার সংক্ষিপ্ত আপডেট দেখুন, এখানে সম্পূর্ণই বলে দিচ্ছে। রাজ্যের কৃষকদের জন্য সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের রবি মরশুমের কিস্তির টাকা দেওয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবছর অনেক জায়গায় রবি ফসলের ক্ষতি হওয়ায় সরকার আগেভাগেই এই টাকা ছাড়ছে। ডিসেম্বর মাস থেকে ধাপে ধাপে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। কত টাকা করে পাচ্ছেন কৃষকরা দেখুন, এখানে বলছে 1 একর জমি যাদের তারা কিন্তু 2000 টাকা পাচ্ছেন। মাঝারি চাষিরা কিন্তু 5000 টাকা পর্যন্ত পেয়েছেন। যারা খরিফ মরশুমের টাকা পাননি তারা একসঙ্গে কিন্তু দ্বিতীয় কিস্তি আর প্রথম কিস্তি একসঙ্গে অর্থাৎ 4000 থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু পেয়েছেন। প্রতিবেদনের পরবর্তী পয়েন্টে দেখুন আমরা চলে যাচ্ছি। দেখুন লেখা আছে জানা জরুরি, টাকা একসঙ্গে সবার অ্যাকাউন্টে কিন্তু যাবে না, ধাপে ধাপে কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে যাবে। তাই আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে বলবো অপেক্ষা করুন। কেউ আগে পাবেন, কেউ পরে পাবেন। তবে আপনি যদি যোগ্য কৃষক হন আর আপনার যদি ডকুমেন্ট আর আপনার কৃষক বন্ধু যে স্ট্যাটাস সব কিছু যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। আর এই প্রকল্পে দুইবার কিন্তু টাকা দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে, একটি হচ্ছে খরিফ, অন্যটি রবি। মোট টাকা 4000 থেকে কিন্তু 10,000 টাকা পর্যন্ত আপনাদেরকে দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত কৃষকদের সব থেকে বড় একটি সুবিধা হচ্ছে এই প্রকল্পের অন্তর্ভুক্ত কোনো কৃষক যদি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মারা যান, সেক্ষেত্রে সেই কৃষকের পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত এককালীন কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। তাই এই প্রকল্পটা কিন্তু অনেক কৃষকের বা কৃষক পরিবারের কাছে কিন্তু জনপ্রিয় ইতিমধ্যেই। এবার দেখুন কারা আগে টাকা পেতে চলেছেন। সাধারণত পুরনো কৃষকরা আগে টাকা পান। নতুন কৃষকদের ক্ষেত্রে আধার লিঙ্ক ও অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন হলেই কিন্তু তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকতে শুরু করে। সতর্কতা, আপনাদেরকে যে সতর্কতাগুলো মেনে চলতে হবে সেগুলো হচ্ছে স্ট্যাটাসে ডিলিট ফার্মার, অর্থাৎ আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্টে স্ট্যাটাসে ডিলিট ফার্মার থাকলে কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না। কেবিআইডি নাম্বার নেই, অর্থাৎ আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনার পোর্টালে দেখাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু টাকা নাও ঢুকতে পারে। আধার লিঙ্ক, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটি কিন্তু আপনারা অবশ্যই করে রাখবেন। আধার লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা না ঢোকার অনেকটাই সম্ভাবনা আছে। যদি ইতিমধ্যে এই প্রক্রিয়াগুলো আপনার অ্যাকাউন্টের সাথে আপনি না করিয়ে থাকেন তাহলে বলবো দ্রুত কৃষি দপ্তরে বা কৃষি অফিসে গিয়ে আপনি যোগাযোগ করুন এবং আপনার এই ভুলগুলো যদি হয়ে থাকে সেগুলো সংশোধন কিন্তু আপনারা করিয়ে নিন। এবার দেখুন কোন কোন জেলায় আগে টাকা ঢুকতে পারে। নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই কটি জেলায় কিন্তু আগে টাকা ঢুকবে। কারণ এই কটি জেলায় কিন্তু রবি মরশুমের ফসলের অনেকটাই ক্ষতি হয়েছে, স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে। তাই এই জেলাগুলোতে কিন্তু আগেভাগেই টাকা পৌঁছে যাবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো পরবর্তী পয়েন্টের দিকে আমরা চলে যাচ্ছি। দেখুন বলছে কতদিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে কিন্তু টাকা আসছে। যদি এখনো পর্যন্ত টাকা না আসে সেক্ষেত্রে জানুয়ারির প্রথম সপ্তাহেই কিন্তু টাকা ঢোকার আপনাদের অ্যাকাউন্টে সম্ভাবনা রয়েছে।
খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে কোন কোন জেলায় টাকা ছাড়া হবে সেইগুলি নিয়ে কিন্তু আলোচনা করবেন। তাই আপনাদের মধ্যে যারা টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা কিন্তু কয়েকটা দিনের জন্য আপনারা অপেক্ষা করে যান, টাকা কিন্তু খুব জলদি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, বন্দে মাতরম।